লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না। আমাদের এই সদস্য নবায়ন কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করেছিলাম এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই সদস্য নবায়ন কার্যক্রম মাননীয় মহাসচিবের মাধ্যমে আমরা সদস্য নবায়ন কার্যক্রম কর্মসূচি শুরু করব এবং এখানে যে বিষয়টি নিয়ে অনেকেই কথা বলেছেন, আমি তার আগে দুইটি কথা। আজকে বিকাল 3টায় আমরা উত্তরা পশ্চিম থানায় আমাদের এই কর্মসূচি দিয়ে শুরু হবে। পর্যায়ক্রমে আগামী 3 তারিখ পর্যন্ত তেজগাঁও থানা এবং শিল্পাঞ্চল থানার মাধ্যমে আগামী 3রা জুলাই আমাদের এই সদস্য নবায়ন কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ। এবং আজকে আমরা এখানে থানায় যে নির্ধারিত সদস্য নবায়ন ফর্মের যে বই দেওয়া হয়েছে সেই কার্যক্রম আমাদের আজকের এই কর্মসূচি শেষ। মাননীয় মহাসচিব বক্তব্য রাখার পরে আপনারা দিনব্যাপী এখানে সদস্য নবায়ন সদস্য সংগ্রহের যে বিষয়টি সেটি আপনারা চলমান রাখবেন এবং আগামীকাল থেকে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে এখানে 52, 53 এবং 54 নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন এবং আপনাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন। আপনারা নিজ নিজ ওয়ার্ডে আপনাদেরকেও নির্ধারিত বই দেওয়া হয়েছে, সেই নির্ধারিত বই আপনারা সদস্য নবায়ন সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে নিজ নিজ ওয়ার্ডে আপনারা এটা শুরু করবেন। এখানে সার্বিকভাবে মহানগরের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ তারা আপনাদেরকে সহযোগিতা করবেন এবং যে মূল বিষয়টি এখানে বইয়ের একটু যারা সদস্য ফর্ম সংগ্রহ করছেন, যারা লিখছেন, আমি তাদের একটু দৃষ্টি আকর্ষণ করবো এবং আমাদের মহানগরের যে টিম প্রধান রয়েছেন এই জোনের তার দিকে দৃষ্টি আকর্ষণ করবো এবং তার সদস্য যারা রয়েছেন তার দিকে দৃষ্টি আকর্ষণ করব। এখানে 3টি পার্ট রয়েছে। একটি হলো সদস্য যিনি হবেন, নবায়ন করবেন তিনি, এবং মাঝখানে যেই পাতাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের জন্য, মহানগরের জন্য। আর পরের যেটি লাস্ট পাতা রয়েছে বই সহ, সেটি আমরা কেন্দ্রে সেই বইটি আমরা সদস্য নবায়ন সংগ্রহ শেষ হলে সেই বইটি আপনারা আমাদের কাছে সরাসরি আমার কাছে পৌঁছে দিবেন। আমরা আজকে যেই সদস্য সংগ্রহটি করছেন, যিনি সদস্যর যে কাগজটি নেবেন তাকে দিয়ে দেওয়ার পরে যে 2টি অংশ থাকবে, পুরাটি অংশ আমার কাছে সরাসরি, কোনো ভায়া টায়া না, সরাসরি আমার কাছে পৌঁছে দিবেন, এখানে অন্য কোনো কারো মাধ্যমে না। ঠিক আছে, এদিকে খেয়াল রাখবেন আপনারা। আরেকটি বিষয় হচ্ছে আমরা এটি সদস্য নবায়ন করছি, কোনো নতুন সদস্য নিচ্ছি না, কিন্তু বিগত 17 বছরে আমাদের অনেকেই রয়েছেন ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে একটা সমন্বয় রেখে তারা কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে চলেছেন এবং অনেকের সাথে এই ধরনের আওয়ামী লীগের অনেক হয়তোবা তারা এক সময় বিএনপি করেছে, মাঝখানে তারা এসে তাদের নিজেদের চরিত্রকে হরণ করে, নিজেদের দায়িত্ববোধকে হরণ করে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজও মেনটেন করে চলেছে। সেই ক্ষেত্রে আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, আওয়ামী লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না। কারণ আমরা ভালো লোক দরকার, আমাদের ভালো লোক যারা গত 17 বছরে ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে, আপনারা সেই দিকে মনোযোগী হবে এবং কোন বিএনপির হাত ধরে কোন নব্য বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোন সদস্য ফর্ম পূরণ করতে না পারে। আপনারা প্রত্যেকটি বইয়ের উপরে নিজ নিজ থানার নাম লিখে নেন। এখনই যেখানে যে বইগুলি আছে নিজ নিজ থানার নাম লিখে নেন। যখন আমার কাছে দিবেন তখন আমি ওই থানার নাম দেখে দেখব এবং পরে এই যাচাই করা হবে, কারণ কোনো কিছুই গোপন থাকে না। আপনি যদি কোনো অন্যায় করেন সে অন্যায় অবশ্যই বের হয়ে আসবে এবং তখন তাৎক্ষণিকভাবে আপনার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আওয়ামী লীগ গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন করেছে, যে নিপীড়ন করেছে,
যে জুলুম করেছে, আপনারা এখানে বসে আছেন, প্রত্যেকটি নেতা কর্মীদের নামে শত শত মামলা রয়েছে। মামলা ছাড়া কোনো নেতা কর্মী এখানে বসে নাই। কিন্তু আবার অনেকে রয়েছেন যারা 5 তারিখের পরে এসে বলার চেষ্টা করছেন যে আমরা তো ভাই সবচেয়ে বড় বিএনপি। আমরা তারা কারা তারা, আমরা কিন্তু তাদেরকে চিনি। গত 17 বছর যারা আন্দোলন করে সংগ্রাম করে নিজেদেরকে পরীক্ষিত করেছেন দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আর যারা নতুন করে এসে বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আগে আমাদের নেতা কর্মীদের মতো এত পরীক্ষিত হয়ে নেন, তারপরে আপনাদের বিষয়গুলি আমরা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। কিন্তু যারা নিরপেক্ষ, যারা এলাকার সাধারণ মানুষ, যারা বিএনপির সমর্থক, তাদেরকে যথাসাধ্য আপনারা সম্মান করবেন, তাদেরকে যথাসাধ্য মূল্যায়ন করার চেষ্টা করবেন। এবং যারা গত 17 বছরে বিভিন্নভাবে বিএনপির নামে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে বেরিয়েছে, তাদের কাছ থেকে শতভাগ দূরে থাকবেন। কারণ আমরা কোনো আওয়ামী লীগ থেকে তারা এখন নব্য বিএনপি হয়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার বলেছেন যে আপনাদের কাছে যে নির্দেশনা দিয়েছেন যে আপনারা জনগণের কাছে যাবেন, এলাকার সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের কি সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ গত 17 বছর যা করেছে তার ঠিক উল্টাটা করতে হবে। আমরা আওয়ামী লীগ যেভাবে মানুষের উপরে জোর করে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, আপনারা ভুলেও এই কাজ করবেন না।